আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করবেন। একটা ইমেজ ফাইল ওয়ার্ড ফাইলে আপনি যদি নর্মালি টাইপ করতে যান তাহলে আপনাকে অনেক সময় নিয়ে টাইপটা করতে হবে। আপনারা যদি ইমেজ ফাইলকে ওয়ার্ডে রূপান্তরিত করতে চান তাহলে খুব সহজেই রূপান্তরিত করতে পারবেন। তো ইমেজ ফাইলকে ওয়ার্ডে রূপান্তরিত করার জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, এবং আমার এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। তো আপনারা আপনাদের ইমেজ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা যেটা করবেন, তার আগে আমি একটা কথা বলি নেই, সেটা হলো আপনারা অনেকেই একটা কাজ করে থাকেন, ব্রাউজার ওপেন করে এখানে লিখে দেন ইমেজ টু ওয়ার্ড ডক কনভার্টার। এটা লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেকে কনভার্ট করতে চান, কিন্তু এখান থেকে আপনারা কনভার্টিংটা করতে পারেন না। দেখেন আমি এখান থেকে কনভার্ট করার চেষ্টা করতেছি। আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আমি এখান থেকে ফাইলটা দিয়ে দিচ্ছি চয়েস করে। ফাইলটা দেওয়ার পরে এখানে ফাইলটা কনভার্টিং হচ্ছে, কনভার্টিং নাওতে ক্লিক করে দিলাম আমি। ফাইল কনভার্টিং শেষ। তারপর এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখেন আমি যে ফাইলটা কনভার্ট করেছি সেটা কিন্তু প্রপারলি কনভার্ট হয়নি। আমি ফাইলটা এখন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফাইলটা ওপেন করার পরে দেখেন এখানে আপনার একটা ওয়ার্ড ফাইলটা চলে আসছে, কিন্তু এখানে যে ফরম্যাটটা আছে এটা এখনো ইমেজ আকারই আছে। এটাকে আপনি কোনো কিছু অ্যাডও করতে পারতেছেন না নর্মালি, এবং কোনো কিছু কাটতেও পারতেছেন না। একটা ইমেজ আকারে চলে আসছে ওয়ার্ড ফাইলের ভিতরে। তো আমি আজকে যে এটা দেখাবো, আপনারা যদি প্রপারলি ওভাবে কাজটা করেন তাহলে খুব সহজেই যে ফাইলটা করতে ওয়ার্ড ফাইলটা করতে পারবেন, আপনারা ওটাতে আপনারা কাটতেও পারবেন, কোনো কিছু অ্যাডও করতে পারবেন। আপনারা আপনার মন মতো করে কাজ করতে পারবেন। যেভাবে আপনি টাইপিং করার পরে ফাইলটা হয় ঠিক সেভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমি কনভার্ট করার জন্য আমি আবার আমার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পরে আপনারা কি করবেন, আপনাদের মেইলটা লগ ইন করে নেবেন। তো আমার মেইলটা লগ ইন করাই আছে, আমি মেইলে চলে যাচ্ছি। মেইলে আসার পরে আপনারা এখানে এই যে 9টা ডট আছে, এই 9টা ডটের এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ড্রাইভে চলে আসবেন। আর যারা মোবাইল থেকে কাজ করতে চান তারা আপনার মোবাইলে ডাইরেক্ট ড্রাইভে চলে যাবেন। তো আমি এখানে ড্রাইভে ক্লিক করে দিচ্ছি। তো ড্রাইভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ড্রাইভটা আমার এখানে ওপেন হয়ে আসছে। তো ড্রাইভে আমি আসার পরে এখানে নিউতে ক্লিক করে দিব। যে প্লাস আইকন সহ নিউ লেখা আছে, এই নিউতে ক্লিক করে দিব। নিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করে দিব। তো ফাইল আপলোডে ক্লিক করে দেওয়ার পরে যে ফাইলটা আমি ইমেজ থেকে ওয়ার্ড করব, ওই ফাইলটা এখানেও সিলেক্ট করে ক্লিক করে দিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ড্রাইভে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনার মেইলে যদি ড্রাইভে অনেক ডকুমেন্ট থাকে তাহলে আপনি এই ফাইলটা খুব সহজে পাবেন না, অনেক খোঁজাখুঁজি করতে হবে। তো যেহেতু আপনার অনেক ফাইল থাকে, যদি আপনার ড্রাইভে অনেক ফাইল থাকে তাহলে আপনি এখানে দেখেন যে রিসেন্ট লেখা আছে, এই রিসেন্টে ক্লিক করে দিবেন। রিসেন্টে ক্লিক করে দিলে যে ফাইলটা মাত্র আপলোড করেছি ওই ফাইলটা সবার উপরে চলে আসবে। তো আমার এই ফাইলটা সবার উপরে চলে আসছে। এখান থেকে আমি এটাকে ওয়ার্ডে কনভার্ট করে নেব। ওয়ার্ডে কনভার্ট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ওপেন উইথ, ডাউনলোড, রিনেম, মেক কপি, শেয়ার অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথে ক্লিক করার পরে এখানে চলে আসব গুগল ডক্সে।
এখানে গুগল ডক্সে ক্লিক করে দিব। গুগল ডক্সে ক্লিক করে দেওয়ার পরে এরকম লোড হবে, লোড হওয়ার পরে কনভার্টিংটা হয়ে যাবে। তো দেখেন আমার ফাইলটা লোড হয়ে কনভার্ট কমপ্লিট হয়ে গেছে। তো কনভার্ট হওয়ার পরে আপনাদের সামনে এরকম আকারে চলেই আসবে। প্রথমে যে ইমেজটা দিয়েছিলেন ওই ইমেজটা দেখাবে। তো ইমেজটা দেখে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। অনেকে হয়তো এই ইমেজটা দেখে ঘাবড়ে যাবেন, কই আমার ফাইল তো কই আমার ফাইল তো কনভার্ট হলো না। তো আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। এই দেখেন এখানে উপরে কি 19 নাম্বার, দি পার্টিস টু দিস কন্ট্রাক্ট ডকুমেন্ট মাস্ট বি, আর এখানে দেখেন 19 দ্য পার্টিস টু দিস কন্ট্রাক্ট ডকুমেন্ট মাস্ট বি, ওখানে যা লেখা আছে এখানে ঠিক সেভাবেই লেখাগুলো ওয়ার্ডে চলে আসছে। দেখেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি একটা ইমেজই দেখাচ্ছে। আর যখন এখানে ক্লিক করেন দেখেন আপনি চাইলে এখান থেকে কাটতেও পারতেছেন, সব কিছু করতে পারতেছেন। তো এখান থেকে কি করবেন, আপনারা চাইলে এখান থেকে আপনারা ফাইলে গিয়ে ডাউনলোড দিয়েও মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড না করে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট কপি করে অন্য একটা ডকুমেন্ট ফোল্ডারে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা পেস্ট করে দিতে পারেন। আর এখান থেকে ডাউনলোড করলে প্রথমে আপনাকে যে উপরে ইমেজটা থাকবে ইমেজটাকে কেটে দিতে হবে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে দেখেন এটা আমি এখন ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে প্রথমে যে আমার ইমেজটা চলে আসছে। তো ইমেজটা আমি এখান থেকে রিমুভ করে দিয়ে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখানে যে একটা আন্ডারলাইন চলে আসছে, এই আন্ডারলাইনটাও আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখানে যে অপশানগুলো আসছে এগুলো আপনি চাইলে যেভাবে খুশি ওভাবে কাজ করতে পারবেন। এন্টার দিয়ে নিচে নামাতে পারবেন, উপরে উঠাতে পারবেন, আপনার মন মতো আপনি সেট করে নিতে পারবেন। তো এখানে দেখেন কালারটা একটু ব্রাইটিশ কালারের মতো আসছে। তারপরে এটা অল সিলেক্ট করে দিবেন, কন্ট্রোল অল্টার চেপে অল সিলেক্ট করে দিতে পারবেন বা মাউসটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিচ্ছি ব্ল্যাক। এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি আর লাইন স্পেসটা ঠিক মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনি দেখবেন যে কনভার্ট হওয়ার পরে আপনার যে ফন্টটা আছে ফন্টটা বিভিন্ন ধরনের ফন্ট চলে আসবে, 2-3টা ধরনের ফন্ট এখানে চলে আসবে। তো আপনি ডিরেক্ট সবগুলো সিলেক্ট করে অল সিলেক্ট করে এখান থেকে আপনি ইংলিশ যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন। তো আমি টাইম নিউ রোমান্স এটাই দিয়ে দিলাম। দেখেন সবগুলা এক ফন্টে চলে আসছে। তো আপনার এখানে ফন্ট সাইজটা সবগুলো ফন্ট এক সাইজ করে নেবেন। তো আমি এখানে ফন্ট সাইজ 12 দিয়ে দিচ্ছি। দেখেন ফন্ট সাইজ 12 হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদেরকে যদি অনেক ডকুমেন্ট থাকে টাইপ করা অনেক সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনারা চাইলে এই সিম্পল কাজটুকু করে আপনারা আপনাদের ইমেজটাকে ওয়ার্ডে রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনারা যদি কনভার্ট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি কমেন্টে আপনাদের রিপ্লাই করে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।